বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন? আর চিন্তা নেই, বাজারে চলে এসেছে IQOO Z10X। এখানে পারফরমেন্স, ব্যাটারি আর ক্যামেরা সবই রয়েছে একসাথে। তো চলুন আজকে ফোনটার রিভিউ দেওয়া যায় বা ফোনটার ভিতরে কি কি আছে আমরা দেখে আসি। ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে। এতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, ব্রাইটনেস রয়েছে 1050 নিট ব্রাইটনেস। গেমিং হোক বা ভিডিও দেখা সবই চলবে স্মুথ। প্রসেসরে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300, র্যাম রয়েছে 6GB ও 8GB ভেরিয়েন্টের, UFS 3.1 কোড মোবাইল, সবই চলে 60 FPS এ। ব্যাটারিতে রয়েছে একটা বড় চমক, ব্যাটারিতে রয়েছে 6500 mAh একটা ব্যাটারি এবং চার্জিং এ রয়েছে 44 ওয়াটের চার্জার। এক চার্জ দিলে 2 দিন তো ব্যাকআপ চলেই যাবে, আর চার্জিং এ সময় লাগে মাত্র 1 ঘন্টা 40 মিনিট। এটা যদিও একটু বেশি কিন্তু চলে যায়, যেহেতু একটা একবার চার্জ দিলে 2 দিনের বেশি যায়, প্রায় 2 দিন। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, মেইন শুটার ও 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। ফ্রন্ট ফেসিং রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে অনেক দারুণ, তবে পোর্ট্রেট মোডে একটু ওভার এক্সপোজিং করে ফেলে। ফোনটার কিছু ভালো দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের মধ্যে প্রথমে রয়েছে শক্তিশালী ব্যাটারি, স্মুথ পারফরমেন্স, 4K ভিডিও রেকর্ডিং এবং IP রেটিং রয়েছে 164 রেটিং, যেটা ধুলাবালি তো ভালোভাবেই করতে পারবে, কিন্তু হালকা পাতলা বৃষ্টির জল নিতে পারবে, বেশি ওভারলোড নিতে পারবে না। খারাপ দিকের ভিতরে কিছু রয়েছে, শুধু ভালো দিক না। চলুন খারাপ দিকটাও দেখে আসি। ক্যামেরা ওভার এক্সপোজিং করে ফেলে পোর্ট্রেট মুডে এবং চার্জিং একটু ধীরে হয়, ঠিক আছে, এইটার কারণে অনেক প্যারা খেতে হয়। আর 3.5mm হেডফোন জ্যাকটি নেই, যেটা আপনাদের ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে হবে। এবার চলে আসি দামের কথায়। দাম বাংলাদেশের প্রাইসে 20,000 টাকার মতো, আর ইন্ডিয়ান প্রাইসে 13,500 এরকম সামথিং হবে। পাতলা চেঞ্জ হতে পারে, কিন্তু এরকমই থাকে, এর বেশি চেঞ্জ হয় না। এই দামের ভিতরে এই ফোনটা অনেক ভালো কিছু ফিচার নিয়ে এসছে। যারা এই দামের ভিতর ফোন খুঁজছেন তারা এই ফোনটা সহজেই নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।